25 কোটি টাকার স্টার্ক আর 9 কোটি টাকার রাবাদার সাথে যদি 2 কোটির মোস্তাফিজের তুলনা করি তবে কেমন দেখায়? আইপিএল 2024-এর নিলামে যেমন বোলারদের দাম বাতাসের গতিতে বেড়ে উঠছিল, ঠিক একইভাবে মাঠের ক্রিকেটে বোলারদের বলগুলো বাতাসের গতিতে সীমানা ছাড়া হচ্ছে। চলতি আইপিএলে চলছে রানের বন্যা। কেউ ব্যাট করে 50 হাঁকাচ্ছে, আবার কেউ বল করে 50 রান পূরণ করছে। প্লেয়ারদের দামের ছড়াছড়ি আর মাঠের ক্রিকেটের রেকর্ডের ছড়াছড়িতে জমে উঠছে আইপিএল। স্টার্ক, রাবাদা, বোল্টের মতো বোলাররা যেখানে ব্যাটসম্যানদের কাছে পাত্তাই পাচ্ছে না, সেখানে 20 লক্ষ টাকার মাথিসা পাতিরেনা আর 2 কোটির ফিজ হয়ে উঠেছে চেন্নাইয়ের ভরসার নাম। পাতিরানার দুর্দান্ত ইয়র্কার আর মোস্তাফিজের কাটারে বোলিং ইউনিট ভালোভাবে সামলাচ্ছে এই দুজন। 8 ম্যাচ খেলে 182টা বল করেছেন ফিজ, 296 রান দিয়েছেন, নিয়েছেন 14টি উইকেট। এভারেজ 21.14, ইকোনমি রেট 9.75। যৌথভাবে বুমরার সাথে পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম স্থান ধরে আছেন ফিজও। 9 কোটি টাকার এক্সপেন্সিভ রাবাদা বোলিং পারফরমেন্সও আছেন বেশ এক্সপেন্সিভ। ফিজের চেয়ে 1 ম্যাচ বেশি খেলেছেন, 9 ম্যাচ খেলে 210টি বল করেছেন, রান দিয়েছেন 325, উইকেট পেয়েছেন 10টি। বোলিং অ্যাভারেজ দেখলে চোখ কপালে ওঠার মতো। ইকোনমি রেট প্রায় 9.5-এর কাছাকাছি। মিচেল স্টার্ক ভেরি এক্সপেন্সিভ প্লেয়ার ইন আইপিএল, তাই তো পারফরমেন্সটাও ভেরি এক্সপেন্সিভ। খেলেছেন 7 ম্যাচ, 150টি বল করেছেন, রান দিয়েছেন 287, উইকেট নিয়েছেন কেবল 6টি। বোলিং ইকোনমি রেট 11.48, অ্যাভারেজটাও ভেরি এক্সপেন্সিভ, প্রায় 50 ছুঁই। পারফরমেন্সের ক্ষেত্রে ফিজের বোলিং ফিগারটা বেশ ভালো। প্রথম ম্যাচে 4 ওভারে বল করেছেন, দিয়েছেন 29 রান, নিয়েছিলেন 4টি উইকেট। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্রিনদের মতো ব্যাটসম্যানদের আউট করে ম্যাচের নায়ক হয়েছিলেন ফিজ। 8 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে যৌথভাবে প্রথম স্থান ধরে আছেন ফিজ। দামই কম মানে ভালো, চেন্নাই যেন কয়লা খনি থেকে হীরা উত্তোলন করল। হালকা পাতলা গড়নের মুস্তাফিজ যখন বল করতে দৌড়ে আসছেন, কমেন্ট্রি বক্স থেকে বলে উঠলেন দ্য ফিজ ফ্রম বাংলাদেশ, তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। সব কিছু শেষে এই দেশের একজন পৃথিবীর অন্য কোথাও পতাকা উড়াচ্ছেন, এটাই তো তৃপ্তি। মুস্তাফিজ একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএল খেলছেন। বিশ্বের বড় স্টারদের সাথে আমাদেরও একজন আছে। সৌন্দর্যের ডেফিনেশনটা পাত্র ভেদে ভিন্নতর, একটু আলাদা। আমার কাছেও ঠিক তেমনি। ঘরের ছেলের শিল্পের প্রেমেই তো পড়েছিলাম, আর নারী চোখে যা দেখতে ভালো লাগে। খারাপ করলেও খারাপ লাগার প্রশ্নই উঠে না, শুধু কষ্টটাই লাগে। কিছু ক্ষেত্রে পরিসংখ্যানের মারপ্যাচ নিয়ে তর্ক করি না, নিখাত ক্রিকেটের সৌন্দর্য।